অনেকে বলেন যে ভাই কবুতর খায় না, পায়খানা করে, দুর্বল, চুপচাপ থাকে, তারা শুধুমাত্র স্লাইন খাওয়াবেন কবুতরের, অনলি স্লাইন, অন্য কোনো ওষুধেই যাবেন। কবুতরের লম্বা হিস্ট্রি আছে, আমি শর্টকাটে শেষ করি। এই কবুতরটার বাচ্চা 7টা বাচ্চা উনি পাল্লা লাগাইছিল 45 কিলো, 7টা বাচ্চা ব্যাক করছে। ক্লাব থেকে অনেকে দিছিল, নিজস্ব পাল্লা থেকেও দিছিল। ও আমার অন্যতম একটা পছন্দের কবুতর, এ বাসার নর কবুতর। তো বাচ্চা যারা লাগাইতেছেন তারা অবশ্যই কবুতর একটু বুঝে শুনে লাগায়েন, কারণ এখন বাতাস, এখন আকাশে এই বাতাস, এই রোদ, এই বৃষ্টি সব আর কি, ওয়েদারটা এরকম হয়ে গেছে। অবশ্যই আপনারা একটু আপনারা ওয়েদারটা চেক কইরা জাস্ট কবুতর গুলো ছাড়বেন, কারণ কবুতর পরিস্থিতি খুব আর কি খুবই বাজে বর্তমান অবস্থায়, ঠিক আছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিরাজ পিজন এন্ড পেটস। আজকে জাস্ট আমাদের বাসার কিছু বাচ্চা কবুতর আমরা কিভাবে ট্রেন আপ করি বা কিভাবে করে দিই এগুলাই দেখাবো। আপনারা সবাই ধৈর্য সহকারে এই ভিডিওটা দেখবেন। আর চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন। এখানে আপনারা দুইটা কবুতর দেখতেছেন, দুইটা কবুতরই হইতেছে আপনার দোবাজ কবুতর। একটা হইতেছে লাল গিয়ারের, একটা হইতেছে লাল গিয়ার নর্মাল গিয়ার আর কি, লাল গিয়ার না। যেটা লাল গিয়ার কবুতর এটা আমি কালেকশন করছি, আর যেটা নর্মাল গিয়ার সেটা আমার ঘরের বাচ্চা। এখন আসেন, আমি জাস্ট একটা জিনিস বোঝানোর জন্য আপনাদের দুইটা কবুতর একত্রিত করছি। এটা হইতেছে, এইটা হইতেছে দোবাজ। দেখেন আমি কত সুদর্শন একটা কবুতর, দেখেন কতটা সুদর্শন এই কবুতরটা। যে কারো কিন্তু কবুতরটা পছন্দ হইতে পারে, যে কেউ দেখলে কিন্তু লাইক করতেই পারেন, স্বাভাবিক। হ্যাঁ, তো এই কবুতরগুলো মূলত, এই এই দোবাজ কবুতরটা মূলত আমার এই যে অনেক বলছিলাম বাচ্চা কালেকশন, বাচ্চার কালেকশনের মধ্যে আমি রাখছিলাম। যারা বাচ্চা কবুতর নিতে চান তারা এই দোবাজ কবুতরটা আর কি তাদের জন্যই আর কি। তো এটা হইতেছে আর কি কালেকশনের দোবাজ। এটা আবার একটু মোজা পায়ও আছে বাচ্চাটা, ঠিক আছে। এটা খুবই সুদর্শন একটা কবুতর আর কি। এটার ব্যাপারে আমি কি বলবো, এক কথায় দেখলে শান্তি। আর আমার এই যে বাচ্চাটা দেখেন, এটা হইতেছে আমাদের ঘরের বাচ্চা, আমরা ট্রেন আপ করাইতেছি, খুব শীঘ্রই উড়াবো। এই তো এই দেখেন, হইতেছে আমাদের ঘরের বাচ্চা এটা, ঠিক আছে। আমাদের যে দোবাজ নর ওর ছেলে এটা। তো ও খুব সুন্দর ফ্রেশ একটা মার্কিং এর কবুতর হইছে, মাশাল্লাহ। তো এই কবুতরটা মূলত আমাদের বাসা উড়ানোর জন্য আমরা তৈরি করতেছি। হ্যাঁ, এটা পার্থক্যটা এটাই বুঝাইলাম। ওটা দেখতে সুদর্শন কিন্তু এটা কিন্তু কাজের জিনিস, ঠিক আছে। এটা হচ্ছে কাজের একটা জিনিস। আমি জাস্ট এগুলো খুব ছটফটে কবুতর। ওর মা তো আপনারা জানেনই যে আমি কালদম দিয়ে বাচ্চা উঠেছিলাম, ওর সাথে বোনটাও হয়েছে খুব। বাবরা বা কালপিট কবুতর বলতে পারেন। দেখেন, বাবরা বা কালপিট কবুতর। আর দিয়ে বাচ্চাটার চোখে হালকা হালকা একটু পানি পানির ভাব আসছে। আজকে আমরা ট্রিটমেন্ট চালাই দিব, সেটা হইতেছে আপনার পটাশ মেরে দিব, সরি, আজকে ওরে আমরা ফিটকারি দিয়ে দিব ইনশাল্লাহ। এটা আমাদের মাদিটা দোবাজের সাথে। দেখেন কতটা আর কি সুন্দর, কতটা দেখতে ভালো আর কি, কোয়ালিটি সম্পন্ন কবুতর। অবশ্যই একটু কমেন্টে জানান কেমন লাগছে কবুতর। আজকের ভিডিও জাস্ট আমি আপনাদের একটা বিষয়, একটা মেসেজ দিতে চাই। সেটা হইতেছে ইদানিং আমি কাউরে আর কি ছোট করে বা কারোর বিরুদ্ধে কোনো কথা বলতেছি না, আমি ইদানিং কিছু কিছু ভিডিও দেখতেছি ফেসবুকে, ইউটিউবে, আপনার টিকটকে, যে অনেকে দেখতেছি এইসা আর কি কবুতরের ব্যবসায়িক যে মাইন্ড গুলা আছে আর কি, ওনারা আর কি ডাইরেক্ট বলতেছে না যে কবুতর আমি বিক্রি করবো বা কিছু, এরকম ডাইরেক্ট না আর কি, ঘুরায় পেঁচায় কথা বলতেছে। আপনাদের অনেকে এইগুলা নিয়ে আর কি বিভ্রান্ত হইতে পারেন, চিন্তা করতে পারেন যে আসলে উনি হয়তো বা সলিড। আসলে কবুতরের জগৎটা আমি নিজে পালি, আপনারা জানেন আমি প্রথম থেকেই, আমি কিন্তু সবকিছুই আপনাদের খোলাসা আলাপ আলোচনা করি সব সময়। আমি কিন্তু কোনো সময় কোনো কিছু নিজের মধ্যে রাখি না। আমি যতটুকু বুঝি, যতটুকু জানি, এগুলো নিয়ে সবসময় আপনাদের সাথে আমি একটা আর কি ডিসকাস করতে চাই একটা বিষয়, ঠিক আছে। তো ঘুরায় পেঁচা কথা আমি পছন্দ করি না, আর এই জিনিসটা আমার কাছে ভালো লাগে না। তো অনেকে কি করে আপনার আর কি একটা জিনিসের দাম ধরেন, কথার কথা একটা কবুতরের দাম আপনার 5 টাকা, কথার কথা এই জিনিসটার দাম চাইতেছে 10 টাকা, কোনো সমস্যা না। কিন্তু এই কথাটাই আপনারা বুঝাইতেছে অন্যভাবে আর কি, চতুর ধরনের উদাহরণ দিয়া টিয়া আর কি বুঝাইতেছে, ঠিক আছে। তো একটা বিষয় অনেকের মনে থাকতে পারে, আক্ষেপ থাকতে পারে যে এই কবুতরটার দাম এত বেশি কেন। আমি জাস্ট একটা জিনিস আপনাদের শেয়ার করি, সেটা হইতেছে ধরেন কথার কথা, একটা কবুতর যখন পাল্লায় দেয় মানুষ, 10টা 15টা 20টা 50টা কেউ 100টা কবুতর পাল্লায় দেয়। পাল্লায় দিলে একটা কবুতরের পিছনে আর কি, একটা কবুতর বের করে নিয়ে আসতে যে 50 কিলো 60 কিলো 70 কিলো 80 কিলো, এসব কবুতর, একটা কবুতর এরকম ভাবে কাউন্ট করে নিয়ে আসতে ওই কবুতরটার পিছনে কিন্তু অনেক অর্থ আর কি ব্যয় হয়। ওই কবুতরটার পিছনে খরচ আছে, একটা পাল্লার কস্টিং আছে।
কবুতরের পিছনে শ্রম আছে, এই কারণে আর কি জাস্ট কবুতর যেগুলো পাল্লা লাইনের কবুতর, এই কারণে জাস্ট পাল্লা লাইনের কবুতর গুলোর প্রাইস বেশি আর কি বাইরে যায়, এটা ঠিক। আর একজন বড় কবুতর পালকের বাসা থেকে যদি আপনি কবুতর আনতে চান, সেই ক্ষেত্রে ওই কবুতরের দাম 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখও হয়ে থাকে আর কি, যে যেরকম ব্র্যান্ড তার যেরকম দাম, এলো বিষয়। এখন ওই সেম কবুতরই আপনি 10 লাখ টাকা দিয়ে বা 5 লাখ টাকা দিয়ে কিনা নিয়ে আসলেন, এখন আপনি বিক্রি করতে হবে 500, 500, 600, 1000, 2000, সর্বোচ্চ 5000। ঠিক আছে, তো আপনার হইতেছে ওই লোকটা হইতেছে ব্র্যান্ড, যার কাছ থেকে কবুতর আপনি কিনলেন 10 লাখ টাকা দিয়ে, সে হইতেছে ব্র্যান্ড, এই কারণে ওনার কাছ থেকে আপনি দাম দিয়ে কবুতরটা কিনলেন। অতঃপর কবুতর মানুষ নামে নামে চলে আর কি, কম বেশি সবার বাসায় 2-1 পিস কবুতর থাকে, যেগুলা মোটামুটি ভালো রেজাল্ট দেয়, ভালো বা মোটামুটি একটা উন্নত মানের কবুতর। ঠিক আছে, তো কম বেশি আপনারা কবুতর সবাই বুঝেন মোটামুটি, আর যারা কবুতর না বুঝেন তারা অবশ্যই কবুতর আগে বোঝার চেষ্টা করবেন, তারপর কবুতর কালেকশন করবেন। তো আশা করি আপনারা সবাই আমার কথা বুঝতে পারছেন। তো একটু আলাপ করে ওরে নিয়ে পার্সোনালি ওরকম কোনো সময় আলাপ আলোচনা হয় না। ও আমার বাসার একটা খুব ভালো একটা কবুতর, ওদের আগে আমি এক পিস বাচ্চা উঠেছিলাম শীতের মধ্যে, দুর্ভাগ্যবশত বাচ্চা আর কি বাচ্চাটা উঠে নেই। ঠিক আছে, ও আমার অন্যতম একটা পছন্দের কবুতর, এই বাসার নর কবুতর। তো ওরে আমার অনেক বিশ্বাস হয়, জানি না কেন এই কবুতরটা আমার অনেক বিশ্বাস করতে ইচ্ছা হয় কবুতরটা দেখে। এই সব কবুতর আর কি বাচ্চা টাচ্চা করলে, জেনারেশন করলে সব কবুতর আর কি আশা করি মিস করবো না, এতটুকু আর কি বিশ্বাস হয় এই কবুতরটা নিয়ে আমার। ঠিক আছে, অবশ্যই আপনারা একটু কমেন্টে জানেন আপনাদের কেমন লাগছে এই কবুতরটা, আমার অনেক পছন্দের কবুতর। তো আজকে আমি বেশি আলাপ আলোচনা করবো না, আজকের বিষয়টা অনলি আপনাদের বলতেছি, যারাই কবুতর পালবেন বা যারাই কবুতর আর কি সংগ্রহ করতে চাইতেছেন, তারা অবশ্যই বুঝে শুনে কবুতর সংগ্রহ করবেন। কারণ কবুতর হইলেই কিন্তু কবুতর না, কবুতর কিন্তু অনেক আছে। কবুতর আল্লাহর দুনিয়ায় অনেক আছে, একজনের বাসায় 1000 কবুতর থাকতে পারে, কিন্তু সব কবুতরই কিন্তু ভালো না। আমার বাসায় আমি পুরানোর জন্য যেসব কবুতরগুলো সেট করতেছি, এখানকার বেশিরভাগ কিন্তু আমার ঘরের বাচ্চা, আর বাইরের কিছু বাচ্চা কিনছি, আমি জানি সব বাচ্চা দুর্বল, সব বাচ্চা থাকবে না, এগুলো পড়ে যাবো, এগুলো চলবো না। তারপর আমি রাখছি, কি কারণে রাখছি, আমার দরকার, আমার এখন আর কি আপনার জনসংখ্যা বাড়াইতেছি, এই হলো বিষয়। ঠিক আছে, তো এই যে রিসেন্ট একটা কবুতর আমি লাগাইছি, যে চুনামনটা, এটা খুব রিসেন্ট লাগছে আমার বাসায়, বুড়া কবুতর। আমি এ পর্যন্ত বুড়া কবুতর লাগাইনি, যে অনেকগুলো কবুতর হারাই ফেলাইছি, কিন্তু এই কবুতর আমার বাসায় লাগছে, যাক আলহামদুলিল্লাহ আর কি, জট ছুটছে আর কি। ঠিক আছে, তো ও এখন বাসা বাড়ি চিনা গেছে খুব সুন্দর, একটা আমাদের সাথে জোড়া নিয়ে নিছে মনে হয়। তো এই আর কি, তো আজকে আমি আপনাদের জাস্ট এই মেসেজটাই দিতে চাই, ইউটিউব হইতেছে একটা একটা যোগাযোগ মাধ্যম, মানুষ এইখান থেকে মানুষের একটা পরিচিতি লাভ হয়। আমি যতটুকু বুঝছি এই কয়দিনে, যতটুকু শিখছি আর কি এই লাইন থেকে, এটা দিয়ে মানুষ আমারে চিনছে, এরকম অনেকে আসবে এখানে, অনেকে অনেক ধরনের কথা বলবে, আপনাদের বিভ্রান্ত করার চেষ্টা করবে। আর বিশেষ করে একটা বিষয় আমি বলি, আমি যতটুকু দেখছি আর কি, এটা আমার অন্তরের কথা, আমি যেটা দেখছি, আমি যারা ইউটিউবিং করে আর কি কবুতর জগৎটা নিয়ে, এই লাইনটা খুব খারাপ একটা লাইন, আমি যদিও কবুতর পালি, আমি জানি, আমি বুঝি। ঠিক আছে, এই লাইনটা বেশিরভাগ যারা আসে ইউটিউবিং এ, তারা টার্গেট করে কিন্তু মনে করেন মানুষের অর্থ লুটার চিন্তা করে, লাইনটা এরকম। আপনি একজন ভাই ধরছেন, বড় ভাই, এই বড় ভাইরে দিয়ে মনে করেন আপনি কবুতর কিনলেন, কথার কথা, একটা বড় ভাইয়ের কাছ থেকে কবুতর কিনলেন, ওনার বাসার ভালো রেজাল্ট করা কবুতর কিনলেন, ওই কবুতরটা যে আপনার বাসায় রেজাল্ট দিবে এমন কোনো কথা না, আপনার শ্রম দিতে হবে, এটা হলো প্রথম কথা। আর আপনি যদি চীনা কিনতে পারেন কবুতর, আপনি হাট থেকে কবুতর কিনেও কবুতর বাসায় রেজাল্ট করাইতে পারবেন, এটা হচ্ছে আপনার উপরে। আর আপনারা যদি ধরেন অমুক ভাই তমুক ভাই আপনার এক জোড়া কবুতর দিল, বা আপনি কিনলেন ওনার কাছ থেকে কবুতর, অনেক ভালো পারফরমেন্স দিল তার কাছে ওই কবুতর, কিন্তু আপনার কাছে দিতেছে না, এটা হচ্ছে আপনার ব্যর্থতা। এখন আর বেশি কিছু বলার নেই ভাই, অনেক কথা বলছি, যদি কোনো কথায় আপনাদের কেউ মনে কষ্ট পান অবশ্যই ক্ষমা দৃষ্টি নজরে দেখবেন, কারণ মানুষ মাত্রই ভুল হইতে পারে। ঠিক আছে, আমি জাস্ট আপনাদের যেটা মনে ছিল সেটা বললাম। তো আশা করি আজকে আমি একটা ছোট্টখাট্ট আপনাদের মেসেজ একটা ড্রপ করলাম, আপনাদের মন চাইলে আপনারা এটা রাখতে পারেন, না মন চাইলেও নাই, কোনো সমস্যা নেই। তো আমি আপনাদের গতকালকের ভিডিওতে বলছিলাম যে আমি জাস্ট অনলি 6 জোড়া কবুতর রাখবো, এর মধ্যে আমি একটা কথা আপনাদের বলি নাই, সেটা হইতাছে এই যে নর কবুতরটা, এই নর কবুতরটা আমাদের কাউন্ডিয়া থেকে এক ভাই দিছে, উনি বাইরে চলে গেছিল যখন আমার দিছিল। এই কবুতরের লম্বা হিস্ট্রি আছে, আমি শর্টকাটে শেষ করি। এই কবুতরটার বাচ্চা 7টা বাচ্চা উনি পাল্লা লাগাইছিল 45 কিলো, 7টা বাচ্চা ঘর ব্যাক করছে, ক্লাব থেকে অনেকে দিছিল, নিজস্ব পাল্লা থেকেও দিছিল। কবুতরটার খুব দুর্দান্ত রেজাল্ট ছিল ভাইয়ার, ভাইয়া বিদেশে চলে গেছিল, এখন বাংলাদেশে আসছে আবার। তো আমার সাথে এখন মোটামুটি কথা হয়, উনি আমার সব ভিডিও দেখে, আশা করি ভাই আপনিও ভিডিওটা দেখতেছেন। তো কবুতরটা আমার জাস্ট এক পেয়ার বাচ্চা করার উদ্দেশ্য, আর কিছু না।
বাচ্চা হয়ে গেলে আপনার জিনিস আপনার আমি অবশ্যই দিয়ে দিব ইনশাল্লাহ। যদিও সে আমার কাছে ওই জিনিসটা চায় নাই, কিন্তু আমি আমার থেকে বলতেছি, কারণ আমার জিনিস, আমি একটা জিনিস কিনছি আমার নিজের অর্থ দিয়ে, সেটা কিন্তু আমি চাইলে সেল করতে পারি। যেমন এই জিনিসটা আমার গিফটের কবুতর, এই যে এই মাদিটা আমার গিফটের কবুতর। আপনারা জানেন যে এই মাদিটা আমি সাজু ভাইয়ের কাছ থেকে গিফট পাইছিলাম। হ্যাঁ, 105 কিলো জেনারেশনের কালদম মাদি। তো এই মাদির বাচ্চা একটা আমার বাসায় উঠতেছে, মাসাল্লাহ খুবই ভালো ফ্লাইং, খুবই ভালো রেসপন্স। আশা করি আগামী সিজনে এর বাচ্চা আমরা রোডে দিব। বাদ বাকি আল্লাহ ভালো জানে কি হয় না হয়, আমরা দিয়ে দেখবো আর কি। আমি আমি যতটুকু বুঝছি বা যতটুকু আর কি আমার আইডিয়া আছে, এতটুকু নিয়ে আমি বলতেছি যে কবুতরটা আমি রোডে থেকে দিলে আশা করা যায় যে কবুতরটা বাসায় ব্যাক করবে, কারণ ওর ফ্লাইং এর যে স্কিল, এই জিনিসগুলো দেখা। আর একটা কবুতর আমি আপনাদের দেখাই, এই কবুতর একটু দেখো, এই যে কাজ করা কবুতরটা, এই কবুতরটারে আমি শখ করে নাম দিছি কাউয়া। ও কিন্তু কাউয়ার মতন এক জায়গা থেকে আরেক জায়গায় যায় ঠেক খায়, কিন্তু আমার যখন উড়ার আর কি ফিল আসে বা উড়ার মুড আসে, তখন কিন্তু ও মোটামুটি ভালো ফ্লাইং নেয়। ঠিক আছে, তো কবুতরটা আমার বাসায় একেবারে নতুন, আশা করি খুব শীঘ্রই ও আর কি আমার বাসায় পুরোপুরি সেট হবে। এখনো ওর নিয়ে ভয় আছে, বাইরে খেয়ে যাওয়ার মতন। তো বাচ্চা যারা লাগাইতেছেন তারা অবশ্যই কবুতর একটু বুঝে শুনে লাগায়েন, কারণ এখন বাতাস, এখন আকাশে এই বাতাস, এই রোদ, এই বৃষ্টি সব আর কি ওয়েদারটা এরকম হয়ে গেছে। অবশ্যই আপনারা একটু আপনারা ওয়েদারটা চেক কইরা জাস্ট কবুতর গুলো ছাড়বেন, কারণ কবুতর পরিস্থিতি খুব আর কি খুবই বাজে বর্তমান অবস্থায়। ঠিক আছে, কবুতর আনফিট হইতেছে, বিশেষ করে আমার এই সব জায়গাগুলো আমি বলছি আপনাদের কালকে যে আমার বাচ্চা হইতেছে কিন্তু খুব সুন্দর। আমি জাস্ট একটা জিনিস আপনাদের প্র্যাকটিক্যালে দেখাই, তাহলে আপনারা বুঝবেন না। দেখেন, আমি সুরমা খাকি বাচ্চা দিয়ে বলি, আমার এই যে কবুতরের বাচ্চা দেখেন কতটা ফিট, মাশাল্লাহ কতটা সুন্দর। ঠিক আছে, ঠিক আছে, কতটা হেলদি বাচ্চা হয়েছে দেখেন। বাচ্চা কিন্তু কোনো জায়গায় কোনো আনফিট নেই। আমি এরকম অনেকগুলো বাচ্চা এখান থেকে উঠাইছি। তো আরেকটা বিষয় আমি আপনাদের দেখাই, সেটা হইতাছে হইতাছে মোসাল্লামের আমার ঘরের বাচ্চা দেখেন, এই বাচ্চাটা আমার দেখেন, এটাও একই অবস্থা। হঠাৎ করে চোখে পানি এসে অবস্থা, এগুলো গরম ঠান্ডা থেকে হয়। ঠিক আছে, ঠান্ডা লেগে গেছে কবুতরের। এই কবুতরটা কিন্তু আমার বাসায় উঠছেও, হঠাৎ করে ওর শরীর দুর্বল হয়ে গেছে। আর এটা হইতাছে ওর বড় ভাই, এটা একেবারে আনফিট হয়ে গেছিল, ফুল আনফিট হয়ে গেছিল। তো এখন আল্লাহর রহমতে একটু একটু ভরতাছে, শুধুমাত্র একমাত্র গরমের জন্য। অনেকে বলেন যে ভাই কবুতর খায় না, পায়খানা করে, দুর্বল, চুপচাপ থাকে, তারা শুধুমাত্র স্লাইন খাওয়াবেন কবুতরের, অনলি স্লাইন, অন্য কোনো ওষুধেই যাবেন না। ঠিক আছে, তো আজকে আমরা ভিডিওতে অনেক কিছু আপনাদের আলাপ আলোচনা করার চেষ্টা করছি। তো আজকের ভিডিওটা লং করতেছি না, আজকের জন্য এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। আর যারা ভিডিওটা আমাদের টিকটক, ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব থেকে দেখতেছেন, তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।